আমার মেঝো জালের দিকে ভর্তার জন্য পেঁয়াজ মরিচ তারপরে পটল কুমড় এইগুলা কাইটা নিতেছিল। আজকে আমাদের বাসায় ভর্তার আইটেমগুলো একটু অন্যরকম। গাঠি ভর্তা কি কেউ এরকম ভাইজা খাইছেন? আমার ছোট জাল তো আমাদের এইভাবে খাওয়াইছে, অনেক বেশি ভালো লাগে। আর ভাজলে না অনেক সুন্দর হয় ভর্তাটা, ফ্লেভারটাও ভালো আসে। আমি এদিকে কাটা বসাই দিছি, তারপরে তো টাকি মাছের মশলা মাখাই নিলাম। আমার মেঝো জাল এইদিকে ভর্তার জন্য সবকিছু আমার ভাইজা দিতেছিল। আর আমার ছোট জালের বলতেছিলাম আমি যে আজকে বাটা ভর্তাগুলো আমি বানাই, তুমি ডলা ভর্তাগুলো বানাই ওনে, তুমি তো প্রতিদিনই বানাও। অনেক আপুরা আমার কাছে ভর্তার রেসিপি চান, তো ভর্তার রেসিপি আসলে তেমনভাবে দেওয়ার মতো কিছু নাই। আমার কাছে মনে হয় কি আপনি শুধু পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিলে, কাঁচা মরিচ নয়তো বা শুকনা মরিচ সব কিছু ভাইজা নিবেন আর একসাথে কইরা সব ডইলা ফালাইবেন। এই দেখেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে গাঠিগুলা, অনেক সুন্দর হয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এগুলা ভাজা হয়েছে। তারপরে আমি পটলের ভর্তা কুমড়ের ভর্তাও বানাই নিছিলাম। এরপরেই তো টাকি না, এটা হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা, এটাও বানাই নিলাম। আমার ছোট জালে দেখে টাকি মাছের ভর্তা বানাইতেছিল মেঝো জাল, গাঠিগুলা সিল্লা নিতাছে। তারপরে তো আমি আবার ভর্তা বানানোর শেষে বলতেছিলাম আমার ভাকাটা আমি পাটায় মুইসা খাবো। তো আমার ছোট জাল আর মেঝো জালে জিজ্ঞেস করছিলাম তোমরা খাইবা নাকি, ওরা খাইবো না। তারপর ওদেরকে এক নলা দিয়ে দিলাম। এরপর আমার মেঝো জাল আবার ডিম ভাজা করতেছিল। আমি যেহেতু পাটায় মুসা খেয়ে ফেলছি, আমার আর ডিম ভাজা লাগে। এরপর সবাই নাস্তা করার পরে আমরা এখানে দুপুরের জন্য রান্না বান্না করতে চলে আসছি। আজকে রান্না করব ছোট মাছ, ওই যে পোনা মাছ যেগুলা, কারকল পটল এগুলা ভাজা করব। আর এটা হচ্ছে গাঠি দিয়ে শিং মাছ রান্না করবে, আর মাছের পেটি ভাজি করব, ডাল রান্না করব। আমার মেঝো জাল আজকে রান্নাগুলা করতেছিল। রান্নার সময় আমার শাশুড়ি কতগুলা ফল আইনা দিয়েছে, বলতেছে তোমরা এগুলা খাইয়া শেষ করো না, কে নষ্ট হইয়া যাইতেছে। আমার ছোট জাল পোনা মাছগুলা মাখাই দিতেছিল আর আমি ফলগুলা কাইটা নিলাম। তারপরে 3 জন মিল্লা খাইলাম, যদিও 3 জন মিল্লা এগুলা শেষ করতে পারি নাই। আমাদের 3 জনের একজনেরও ফল তেমন একটা পছন্দ না। রান্নার সময় অবশ্যই এরকম ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়া ভালো। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলে একটু বাজারে যাইতেছি। আমার ছোট জাল একটু ডাক্তারের কাছে যাবে, আমারও একটু দরকার আছে, একটা সিম নিতে হইব, যে কারণে গেলাম। এই 2টা দরকারের জন্যই যাওয়া হয়েছে। আমরা আসলে বাহিরে তেমন একটা যাই না, খুব বেশি দরকার না হইলে আমার শ্বশুরই তো সব এনে দেয়। তবে সিম নেওয়ার জন্য তো এখন নিজেকেই যাইতে হবে, আমার আইডি কার্ড লাগবে, ফিঙ্গার লাগবে, যে কারণে আমারই যাইতে হলো। এরপর সিম নেওয়ার পরে এখানে বেকারি থেকে একটু রুটি আর পাস্তা নিতে আসছিলাম। পরে এখান থেকে রুটি পাস্তা এগুলা নিয়ে নিলাম। রুটিটা অবশ্য আমার শ্বশুরের জন্য নিয়েছি, কারণ আমার শ্বশুর আবার বেকারি রুটি একটু পছন্দ করে, রাতে খায়। তারপর আমার জালেই তো ডাক্তার দেখাইতে আসছে, আর এখানে এসে যে জামের মধ্যে দাঁড়াই থাকতে হয়, সহজে সিরিয়াল পাওয়া যায় না। ডাক্তার দেখানো শেষে এখানে বাচ্চাদের জন্য চিপস আর আমাদের জন্য নুডলস নিয়ে নিছি। আমার জালরে বলতেছিলাম আজকে বাসায় গিয়ে ঝাল ঝাল করে নুডলস রান্না করে খাবো। তো আমার জাল বলতেছিল রামেনের মশলা তো শেষ, সমস্যা নাই, বাইটা নিমুনে শুকনা মরিচ তাইলেই হইব। তারপরে 2 জন মিল্লা 2টা আইসক্রিম খাইতে খাইতে বাসায় যাইতাছি। বাসায় আসার পরে দেখি কি আমার শাশুড়ি আবার এখানে আমাদের জন্য আনারস কাইটা রাখছে। মা বলতেছে আনারসগুলা নষ্ট হইয়া যাইতাছে, তোমরা তো দেখো না। এগুলা সবাই মিল্লা খাইয়া শেষ করা, আর দেখেন অবস্থা, সবার হাতে একটা করে ফোন। এই তো তারপর আমি আমার ছোট জাল আর মেঝো জালরে বলছি কি তোমরা 2 জন মিল্লা আজকে নুডলস রান্না করে খাওয়াইবা, আমি কিছু করতে পারবো না, আমার কাজ আছে একটু। উপরে যাই আমার আসলে ভয়েস দিতে হবো, কালকে যে ভিডিও ছাড়বো ওইটা এডিট করা হয় নাই। তোরা বলতেছিল ভাবি সমস্যা নেই, আপনি যান, আমরা রান্না করে পরে আপনার জন্য পাঠাই দিব না। দেখেন আমরা কতগুলা করে নুডলস খাই, কেউ আবার কিছু মনে করেন না। আসলে আমরা নুডলস অল্প খাই না, খাইলে নাস্তা হিসেবে খাই, নয়তো বা রাতের খাবার হিসেবে খাই, এর জন্য বেশি করেই খাই। আমার ছোট জালের দিকে মরিচ বাটতেছে, এই বাটা মরিচগুলা দিয়ে নুডলস রান্না করব। একদিন ট্রাই করে দেখবেন, যারা ঝাল খাইতে পারেন অনেক বেশি ভালো লাগে। তারপরে তো আমি তো আবার উপরে চলে আসছিলাম। তো ওরা রান্না বাড়া শেষে আমার জন্য পাঠাই দিয়েছিল সামিউন রেডি, আর বাচ্চাদের জন্য সাদা করেই রান্না করছিল। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।